পরোটা এইভাবে বানিয়ে খেলে টেস্টির সাথে সাথে কিন্তু হেলদিও হবে। তেল চপচপে নয়, পরোটা বানাবো আজকে তেল ছাড়া। ভাবতে একটু অবাক লাগলেও এমন লাইটলি কুকড হেলদি পরোটা বানাবো তেল ছাড়া আর সুন্দর একটা সবজি দিয়ে। যেসব বাচ্চারা সবজি একদমই খেতে চায় না তাদের কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দিতে পারেন। ওরা বুঝতেই পারবে না সবজি খেলেও পরোটার সাথে। সঙ্গে থাকবে আরও অনেক টিপস যেভাবে বানালে পরোটা হবে ননস্টিকি আর ভীষণভাবে সফট। বাড়িতে ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারবেন, অতিথি আসলেও নতুনত্ব কিছু পরিবেশন করতে পারবেন। খুব বেশি সময় লাগে না, আবার উপকরণও কিন্তু ভীষণ কম লাগে। পরোটাগুলো হেলদি বলে সাথে তরকারি নিতে হবে হালকা কিছু। আমি বানালাম বাড়িতে সাধারণ আলুর তরকারি, যা দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তো এরকম লাইটলি কুকড যে কোনো তরকারির সাথে এই পরোটাগুলো পরিবেশন করে দেখবেন। আর দেখাবো পরোটা কিভাবে বানালে সব দিক সমানভাবে থাকবে, পাতলা করে বানানো যাবে, সেটাও দেখে নেব আজকের ভিডিওতে। দেখে নেব তেলের ব্যবহার না করে কিভাবে এমন নরম তুলতুলে পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো পরোটা বানাবো আজকে আটা দিয়ে, ময়দার ব্যবহার কোনোভাবেই করব না। পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এতে অ্যাড করব একটু আজওয়ান, যেটা অ্যাড করার আগে হাতের মধ্যে এভাবে একটু ক্রাশ করে নিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ব্যাস, তাহলেই আর কিছু কিন্তু এখন লাগবে না। এভাবে খুব ভালো মতো একটু ময়াম দিয়ে নিতে হবে। ঘিয়ের সাথে আটাটা খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে, যেন সব দিক খুব ভালো মতো হয়ে যায়। এরপর এর মধ্যে কি সবজি অ্যাড করব তার আগে তার একটা প্রিপারেশন নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি পালং শাকের পাতা। ডাঁটিগুলো বাদ দিয়ে এভাবে পাতাগুলো শুধু নিয়ে নেব। নুন জলে খুব ভালো মতো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর খুব ভালো মতো সেদ্ধ করে এটার একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। তো তারও আগে জলের মধ্যে এভাবে নুন দিয়ে পালং শাকটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে তবেই আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সিং বোলে পুরোটা নিয়ে নেব, জল ছাড়া। জল কিন্তু একটু অ্যাড করব না, কেন ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 কোয়া রসুন। একসাথে পেস্ট করে নেব, ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর ওই ময়াম দেওয়া আটার ওপর এটা পুরোটা ঢেলে দেব। আটার সাথে পালং শাকের এই পেস্টটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেলার সময় অসুবিধা হয়ে যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত পালং শাক এভাবে আটার সাথে পুরোপুরি না মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে যেতে হবে। যখন পুরোপুরি মিশে যাবে এরকম অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেহেতু আমি এটা ঘি দিয়ে মেখেছি তাই কিন্তু খুব বেশি মাখারও প্রয়োজন নেই। মোটামুটি 10 থেকে 15 মিনিট বা খুব বেশি হলে আধা ঘন্টা এভাবে রেখে দিলে এটা কিন্তু আপনা আপনি ভীষণভাবে সফট হয়ে যাবে। সেই সময় আমি তরকারিটা বানিয়ে নিয়েছিলাম। এরপর মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। তাই যখনই পরোটা অথবা লুচি বানাবেন তো ময়ামে তেল কখনোই অ্যাড না করে এভাবে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আটা বা ময়দা যা দিয়েই বানান না কেন এটা খুব বেশি মাখার প্রয়োজন হবে না। কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু এভাবে ভীষণভাবে সফট হয়ে যাবে এবং রান্নার পরও অনেকক্ষণ কিন্তু ওই পরোটা বা লুচিগুলো বেশ নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে। তো তেলের ব্যবহার না করে ময়ামে অবশ্যই দেবেন 1 চামচ মতো ঘি। সবকটা লেচি কেটে এভাবে গোল গোল মতো বানিয়ে নেব। যেহেতু আমি এটা পরোটা বানাচ্ছি তাই লেচিগুলো কিন্তু একটু বড় নিলেই ভালো হয়। এরপর আটার সাহায্যে পরোটার শেপে সবটা বেলে নিতে হবে। দেখে নেব কিভাবে পরোটা বেললে চারিদিক সমানভাবে থাকে, একটুও কিন্তু এদিক ওদিক হয়ে যাবে না। তো প্রথমে ছোট একটু গোল করে বানিয়ে নিতে হবে। তারপর এভাবে পরোটার শেপ দিয়ে পরোটা 3 কোণায় প্রেসার দিয়ে বেলতে হবে, মাঝখানে প্রেসার দিয়ে বেলবো না। 3 কোণায় যদি একটু প্রেসার দিয়ে বেলা যায় তাহলেই কিন্তু পরোটার চারিদিকটাও মিডিয়াম সাইজের মতোই কিন্তু পাতলা হয়ে যাবে।
দেখুন ভেতরটাও কিন্তু আমি খুব একটা প্রেশার দিচ্ছি না, সাইডগুলোতেই দিচ্ছি, তাহলে চারিদিকটা মাঝখানের মতোই কিন্তু পাতলা থাকবে। তো এভাবে অবশ্যই পরোটা একবার ট্রাই করে দেখবেন। পরোটা কিন্তু চারিদিক সমানভাবে বেলা হবে এবং দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে সব কটা পরোটা আগে বানিয়ে নেব। এখানেও আমি তেলের ব্যবহার করিনি, বানিয়েছি কিন্তু আটা দিয়ে। সব কটা এভাবে বেলা হয়ে গেলে ফ্রাইং প্যানে প্রথমেই কিন্তু সেঁকে নিতে হবে। বোথ সাইড প্রথমেই একদম শুকনো তাওয়ায় সেঁকে নেব। একসাথে 2 থেকে 3টে বানানো যায়, আমি 2টো করেই বানিয়েছি। প্রথমে এক দিকটা এভাবে সেঁকা হয়ে গেলে তারপর আবারও একটা অ্যাড করে উল্টে দিয়ে দুটো পরোটার একসাথে সেঁকে নেব। এরপর চামচে করে ঘি নিয়ে যেদিকে ঘি থাকবে তার অপোজিট সাইডটা এভাবে ঘোরাতে থাকবো, তাহলে খুব বেশি পরিমাণ ঘিও লাগবে না। যতটা পরিমাণ ঘি পরোটাতে দিলে পরোটা তেল চটচটে না হয় এবং ননস্টিকি থাকে, ঠিক ততটা পরিমাণ ঘি কিন্তু পরোটার মধ্যে পড়বে। তো এইভাবে একবার পরোটা ট্রাই করে দেখবেন, সব দিক কিন্তু সুন্দরভাবে ঘিও লাগবে, আবার পরোটাটা ননস্টিকও থাকবে, চপচপও করবে না। তো এইভাবে বাড়িতেই কিন্তু খুব সহজেই ঘিয়ের পরোটা বানানো যায়, যা হবে ভীষণই হেলদি। দেখুন আমি কিন্তু পরোটাতে আজকে একটুও তেলের ব্যবহার করিনি, একদম নামমাত্রতে ঘি দিয়ে এরকম সুন্দর পরোটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এটা ভীষণ হেলদি একটি খাবার, অবশ্যই বাড়ির বাচ্চাদেরও একবার দিয়ে দেখুন, ওরা কিন্তু ভালোবেসেই খাবে, বুঝতেই পারবে না এটা পালং শাক দিয়ে বানানো হয়েছে। কালারটা সবুজের জন্য ওরা কিন্তু নতুনত্ব একটা স্বাদও পাবে। পরিবেশন করেছিলাম বাড়িতে বানানো একদম সাদা তরকারি দিয়ে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক ভালো ভালো খাবারের সন্ধান পাওয়ার জন্য। পরোটাগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল এবং এভাবে পরোটা বানালে পরোটা কিন্তু বেশ অনেকক্ষণ এরকম নরম থাকে, আলাদা করে গরম করেও খাওয়ার প্রয়োজন হয় না।